নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আমার মনে বেশ কয়েকদিন বলতে 2-3 দিন ধরে একটা কথাই বারবার মনে আসছে। মনে হচ্ছে এই বিষয়টা নিয়ে আপনাদের সবার সাথে একবার আলোচনা করা প্রয়োজন। যারা রয়নেট আপনাদের সাথে জুড়ে ব্যবহার করছেন, বা রয়নেট কোম্পানি থেকে ডাইরেক্ট নিয়েছেন, বা রয়নেট অন্য কোনো সুপার থেকে নিয়েছেন, ডিস্ট্রিবিউটর থেকে নিয়েছেন, বা বিশেষ করে যারা রয়নেটের রিটেলার এই মুহূর্তে হতে চাইবেন, কারণ রয়নেটে অনেক ফিচার আসছে। গত 1.5 বছর ধরে রয়নেটের সাথে আমরা যুদ্ধ করে যাচ্ছি, শুধুমাত্র মিটিংয়ের পর মিটিং, মিটিংয়ের পর মিটিং, মিটিংয়ের পর মিটিং। লাস্ট মিটিং ছিল আমাদের 11 ডিসেম্বর 2024, ডিসেম্বর মাসের 11 তারিখ আমাদের লাস্ট মিটিং ছিল। তো লাস্ট 1-1.5 বছর, গত সেপ্টেম্বর থেকে যদি ধরি, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 5 মাস আর হচ্ছে 12 মাস, টোটাল 17 মাস। 2023 সেপ্টেম্বর থেকে রয়নেটের সাথে মিটিং শুরু, মানে যুদ্ধ শুরু। সে যুদ্ধ এখনও চলে আসছে এবং তার প্রতিফলন এখন দেখতে পাওয়া যাচ্ছে। রয়নেট অনেক কিছু করছে আপনাদের জন্য, অনেক কিছু নিয়ে আসছে, অনেক পরিবর্তন করছে। আশা করি ভবিষ্যতে আরও অনেক বেশি পরিবর্তন করবে। ভিডিও বানাচ্ছি, আইডি হচ্ছে, আপনারা আইডি নিচ্ছেন, এবং তার আড়ালেই জানি কীরকমভাবে দেখতে পাচ্ছি যে অনেক জিনিস আগাছার মতো বেড়ে উঠছে, এবং সেটাই স্বাভাবিক। আগে থেকেই পরিষ্কার করে রাখি, আমার জন্য রয়নেটটা যেরকম, সবার জন্য রয়নেটটা একরকম নয়। হয়তো অন্য কারোর জন্য রয়নেট আরও ইজি হতে পারে, আরও সহজলভ্য হতে পারে, কিন্তু রয়নেটটা বংপের জন্য যেরকম, সেটা অন্যদের জন্য সেই রকম কখনোই হবে না। তার মানে আমি উদাহরণ দিয়ে বলি, যখন ইজিপে আমি শুরু করেছিলাম, তখন ইজিপে কেউ আমার মতো শুরু করতে পারেনি। আজকের ডেটে ইজিপে থেকে আমি যত টাকা আর্নিং করি, আমাকে এখনও ইস্টার্ন জোনে, বাকি অন্য কোনো জোনে আছে কি নেই আমি জানি না, কিন্তু ইস্টার্ন জোনে এখন পর্যন্ত কেউ আমাকে ক্রস করতে পারেনি। যখন আমি লাস্ট নিজে থেকে আর কোনো ভিডিও বানাচ্ছি না, লাস্ট 1.5 বছর, 1.5-2 বছর ধরে, তারপরেও ইজিপেটাও আজকের দিনে এখন আমার জন্য যেরকম, আপনাদের সবার জন্য এখনও সেই রকম নয়। কেন, আমি আর একটু উদাহরণ দিয়ে বলি। আজ থেকে সপ্তাহখানিক আগে আমি টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্ট দিয়েছিলাম যে আমার বন্ধু বা ভাতৃসম ইজিপে কোম্পানির শামসু আবরাজ অসুস্থ, হসপিটালে ভর্তি আছেন। আপনারা সবাই আশীর্বাদ করবেন বা দোয়া করবেন। এই বিষয়গুলা, আপনাদের বেঙ্গলে অনেক বড় বড় ইউটিউবার আছেন যারা ওনার সাথে মিটিং করেন, দেখা করেন, খোঁজ খবর করেন, বিভিন্ন জায়গায় গিয়ে ওনার প্রোগ্রাম করেন, তাদেরকে আর কাউরেই জানা নেই। সুতরাং আজকের ডেটেও রয়নেট ইজিপেতে যদি আপনার কোনো সমস্যা হয়, আর আপনি যদি আমার টিমের হন, যতটা তাড়াতাড়ি আপনাকে সলিউশন আমি দিতে পারবো, সেটা অন্য কেউ দিতে পারবে না। কারণ রিলেশন টোটালি আলাদা জিনিস। আপনি কার জন্য কি করেছেন সেটা রিফ্লেক্ট করবে অনেকটা সময় পর। এই যে বললাম, 15 মাস পর রয়নেটের রেসপন্স আসছে এবং রিফ্লেকশন করছে যে আমরা 6টা মিটিং করেছি পরপর, হায়ার লেভেলে, মানে মোটামুটি ন্যূনতম ন্যাশনাল সেলসের লেভেলে। আর এই লাস্ট মিটিংয়ে ন্যাশনাল সেলসের ছাড়া আর কেউ ছিলই না। আমরাই শুধুমাত্র কথা বলেছি, কারণ আমার বিষয়বস্তু ছিল একজনকে বোঝানো, আমি অনেকজনকে বোঝাতে পারবো না। ইভেন কোম্পানির ন্যাশনাল সেলসের লেভেলের পরেও কোম্পানির সিও লেভেলে মিটিং হয়েছে, তার ভিডিও আপনাদেরকে দেখিয়েছি। কোম্পানির প্রোডাক্ট হেড লেভেলে মিটিং হয়েছে ওই হরিয়ানা গুরগাঁও অফিসে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছি। এবার বিষয় হচ্ছে, আপনি যদি ভাবেন রয়নেটের ভিডিও আমি টিমটেক সাপোর্ট থেকে দেখেছি, এবার বাড়ির পাশ থেকে নিয়ে নেব, তাহলে আপনার বাড়ির পাশের রয়নেট হয়তো আমার চাইতে ভালো হতে পারে। আবার কোনো ঠিক ঠিকানা নেই যে আমাদের রয়নেট আর আপনার বাড়ির পাশের রয়নেট ধারে কাছেও থাকবে না। কারণ শুধুমাত্র এই যে থালা বাসন, ধরুন আপনি একটা স্টিলের থালা কিনলেন, আমিও একটা স্টিলের থালা কিনলাম, আপনি এটাকে কোনোদিন মাজেনি না, আর আমি প্রতিদিন মাজি। 1 বছর পর দুটোর চেহারা কখনো একরকম হবে না। সেই রকমভাবেই আইডি তো রয়নেট। ডিস্ট্রিবিউটার যে কী জিনিস, সেটা যদি ডিস্ট্রিবিউটারের মতো না হয়ে দোকানদার হয়, তাহলে তো বুঝতে পারেন কীরকম হবে। আর সুপার ডিস্ট্রিবিউটার তো বললামই না, বাকি জিনিস ছেড়েই দিলাম। এইবার পরিষ্কার করে বলি, কেউ যদি আমাদেরকে দেখে রয়নেট আইডি নেন, তাহলে সেটা আপনার জন্য ভুল হবে। আপনি নিজে জাজ করুন কি করবেন। আমরা কাউকে সুপার ডিস্ট্রিবিউটর হওয়ার জন্য কোনো ইনফ্লুয়েন্সিং ভিডিও বানাই না, আমরা ডিস্ট্রিবিউটর হওয়ার জন্য বানাই না, আমরা সরাসরি বানাই রিটেলার হওয়ার জন্য। এবার যদি কেউ ভালো ডিস্ট্রিবিউটর হয়ে কাজ শুরু করতে চান, তাহলে শুরু করতে পারেন। কারণ কোম্পানির মধ্যেও এরকম গুণ অনেক আছে, যাদের টার্গেট, যে সমস্ত স্টাফদের টার্গেট থাকে ডিস্ট্রিবিউটরকে মাস্টার বানানো আর রিটেলারকে ডিস্ট্রিবিউটর বানানো। আমরা তাদেরকে ধরার প্রোগ্রামও শুরু করেছি, আমরা তাদেরকে ধরার চেষ্টা করছি, এবং
ধরার চেষ্টা বলতে আমরা তো জানি কে কি করছে। একজনের অলরেডি চাকরি রয়নেট থেকে গেছে এবং এবার উনি অন্য কোম্পানিতে চাকরি করেন এবং সেই কোম্পানি থেকেও আমাদেরকে আবার ওই কোম্পানির অফার করেছেন। সুতরাং যদি এরকমই হয়, শেষ চেষ্টা পর্যন্ত চালিয়ে যাব, যাতে অন্তত এরকম ধরনের ঘুণদের চাকরি না থাকে। এই যে কাঠ যে খায়, কাঠের মধ্যেই থাকে আবার কাঠই খায়, এই যে পোকাগুলা, এরকম রোগ কিন্তু সব কোম্পানির মধ্যেই আছে, এরকম না যে রয়নেটে নেই, এখানেও আছে। সুতরাং আমরা তাদের থেকে আপনাদেরকে সাবধান থাকতে বলছি। অনেক স্টাফ আছেন যারা বিল্ডিং এর অন্তরালে আপনাকে সুপার বানানোর গল্প বলে, সুপার হয়ে গেলে আপনার আর খোঁজ কোনোদিন ওরা নেবে না। অনেকেই আছেন, একবার আমার কথাটা মিলিয়ে নেবেন। এবার হচ্ছে আপনি স্পেশালি, এবার আমার কথা বলছি, অন্যদের কথা ছেড়ে দিলাম। আপনি আমাদের কাছ থেকে কেন রয়নেটের রিটেলার বা ডিস্ট্রিবিউটার আইডি নেবেন? সুপার আপনি নিচ্ছেন, নিন, খুব টিকে, কিছু যায় আসে না। পরবর্তী সময় বলবেন না যে আমার এটা কেন নেই, সেটা কেন নেই। কারণ আজকের ডেটে অনেকে বলে টিম টেক সাপোর্ট যে প্রোফাইলটা দিল আমাদেরকে, এই প্রোফাইলটা আমাদের কেন নেই। এটা ভাই আমাদের টোটালি আমরা বানিয়েছি। এই যে পিডিএফ প্রোফাইলটা বানিয়েছি রয়নেটের হয়ে, সেটা টোটালি আমার বানানো, এটা বংপের বানানো, এটা অন্য কোম্পানির মাল নয়। কোম্পানির ভেতরে কি হয়, কোম্পানির মালিক কি করে, কোথায় চাকরি করতো, কোন পজিশনে আছেন, কে উনি, এই সব কিছু ডেটা বার করে এটা আমি বানিয়েছি। কোম্পানির কি কি প্রোডাক্ট আছে প্রতিদিন এটাকে এড করে এটা আমি বানিয়েছি, এটা কোম্পানি বানায়নি। সো বংপে, বংপে বংপের সাথে অন্য কাউকে মেলালে হবে না। এবার বংপে থেকে আপনি রিটেলার ডিস্ট্রিবিউটর কেন নিতে পারেন? আরেকটা কথা ভুলে গেছি, মধ্যে কমিশন স্ট্রাকচার দেখে পিডিএফ থেকে অনেকেই আবার এএসএম কে, স্টেটেডকে কমপ্লেন করেছে, ওনারা 11 টাকা ম্যাক্সিমাম দিচ্ছেন, কিভাবে আপনারা কেন দিচ্ছেন না আমাদেরকে? এদিক থেকে দূরে থাকলাম। আমরাই প্রথম কোম্পানি যারা কোম্পানিকে বুঝাতে সক্ষম হয়েছি যে ক্যাশ উইথড্রলের সময় বারবার আধার নম্বর বসানো সম্ভব নয়, তার জন্য আপনারা একটা ভালো সলিউশন নিয়ে আসুন। এটা অনেক ইউটিউবার এই গান বাজনা করেছে, কিন্তু কোম্পানি সেই কথা কানে তুলেনি কেন? কারণ ওনারা আজকে স্পাইস মানি, কালকে আরএনএফআই, পরশু দিন ওই অন্য এফআই, সাথে রয়নেট করছিল ঠিকই, কিন্তু ওনারা বুঝাতে পারেনি বা বিশ্বস্ততার সাথে সেই জিনিসটা বুঝাতেই পারেনি যে আমরা আপনাদের জন্য কাজ করতে চাই। কোম্পানি সেই কথা কিন্তু কর্ণপাত করেনি, কিন্তু 1.5 বছরে আমরা বোঝাতে সক্ষম হয়েছি। লং টাইম লাগবেই, যেখানে এখানে তো আর ওয়ান ম্যান আর্মি নয়, এখানে কোম্পানির 4 জন ডাইরেক্টরের ডিসিশন নিতে হয়, বোর্ড মিটিং হয়, অনেক কিছু হয়। তাছাড়া কোম্পানির সবচেয়ে বড় জিনিস যেটা কোম্পানি কখনোই কাউকে বলে না, টিম স্নেচিং করো, কিন্তু স্টাফেদের চরিত্র যা বলে, এরকম 1-2 জন স্টাফ তো চলে আসে যাদের চরিত্রই স্নেচিং করা, বিলিং উঠানো আর মার্কেটটাকে নোংরা করা। তাদের থেকে আমাদের, আপনাদের সবাইকে বাঁচতে হবে এবং তাদেরকে মার্ক করতে হবে। তো যেটা বলছিলাম আবার বলি, আমরাই প্রথম অর্গানাইজেশন বা বংপে পেমেন্ট সলিউশন প্রাইভেট লিমিটেড কোনো কোম্পানি যারা বুঝাতে সক্ষম হয় যে ক্যাশ উইথড্রলের সময় রিটেলার বারবার আধার নাম্বার বসানো সম্ভব নয়, তার জন্য আপনারা ভালো সলিউশন নিয়ে আসুন। ওনারা বলছিলেন কারোর আধার নাম্বার আমরা সেভ রাখতে পারি না আমাদের সার্ভারে, সুতরাং কি করা যায়? এটা একটা জিনিস, এটা তো পরদিনই করা যেত, যে আধার নাম্বার বসালো সেটা থেকেই যাবে, তাহলে সার্ভারে সেই জিনিসটা সেভ হলো, কিন্তু তাতে তো এনপিসিআই রুল ব্রেক হচ্ছে। তাই ওনারা নতুন সলিউশন নিয়ে আসলেন কি, যে ভাই ভয়েসের মাধ্যমে তুমি বলো আধার নাম্বার বসে যাবে, ছবি তুলে আধারের দিকে ক্যামেরাটা খালি দেখাও, আধার নাম্বার বসে যাবে। এত ভালো সলিউশন আসলো। আমরা বলেছিলাম বারবার ব্যালেন্স ইন করে করার পর উইথড্রল করা সম্ভব নয়, ওনারা ব্যালেন্স উইথড্রলের পেজের মধ্যেই ব্যালেন্স ইন করে দিয়ে দিল, বাস সলিউশন হয়ে গেল। এটা কিন্তু কুণাল পাল এবং বিনয় বিশ্বাসের টিম, আমরা বোঝাতে সক্ষম হয়েছি। বাকির সবাই বুঝেছে, আমি বলছি না যে কেউ বলেনি, বলেছে সবাই, কিন্তু কেউ বোঝাতে সক্ষম হয়নি যে এটাকে চেঞ্জ করতেই হবে। কারণ সবার দৌড় ছিল কোথায়, ম্যাক্সিমাম কলকাতা পর্যন্ত, যখনই ন্যাশনাল সেলস এটা আসতো এখান পর্যন্ত শেষ। আমরা দৌড় দিয়েছিলাম প্রোডাক্ট হেড পর্যন্ত, যে উনার কান পর্যন্ত এটা পৌঁছে দিতে হবে যে এর পরিবর্তন দরকার। ওয়েস্ট বেঙ্গল বা নর্থের জন্য আমরাই প্রথম কোম্পানি যারা সুপার ডিস্ট্রিবিউটর হয় নয়, এজ এ প্রাইভেট লিমিটেড কোম্পানি রয়নেটের সাথে পার্টনার হয়ে কাজ করছি। এখানে অনেককেই আপনি পাবেন, আপনাদের যে সুপার ডিস্ট্রিবিউটর নাম পাবেন এমুক তেমুক, কিন্তু আমাদেরকে যখনই দেখবেন, আপনার সুপারকে আপনি দেখবেন বংপে পেমেন্ট সলিউশন প্রাইভেট লিমিটেড, মানে আরেকটা প্রাইভেট কোম্পানি যাদের সাথে আমরা ওদের সাথে স্পেশাল এগ্রিমেন্টে কাজ করছি। এগ্রিমেন্ট তো সবার সাথেই মনে হয় ডিজিটালি আছে, কিন্তু রয়্যালিটির সাথে যে আমাদের এগ্রিমেন্ট সেটা ফিজিক্যাল এগ্রিমেন্ট, বাই মেইল এগ্রিমেন্ট এসছে আমাদের কাছে। তো সবার সাথে আমাদেরকে মেশাবেন না। আমরাই প্রথম কোম্পানি যারা লাস্ট 1.5 বছর কোম্পানির সাথে মোটামুটি 6টা মিটিং করেছি, তাও আবার ন্যাশনাল লেভেলে। আপনি আর কোনো অর্গানাইজেশনকে দেখিনি, কোনো ইউটিউবারকে দেখেননি যে ওনারা কোম্পানির ন্যাশনাল লেভেলে মিটিং করেছেন গিয়ে নিজের টাকা খরচা করে। যাই হোক, এটা বাড়াবাড়ি করছি না, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমরাই প্রথম কোনো অর্গানাইজেশন যারা আপনাদের জন্য আইআরসিটিসি আইডি সর্বনিম্ন 699 টাকায় উপলব্ধ করেছি। অনেকেই রয়নেট থেকে 1000-1200 টাকায় আপনাদেরকে আইডি দিয়েছে, কিন্তু আমরা শুরুই করেছি রয়নেট থেকে আপনাদেরকে 599, 699, 799 টাকা থেকে আইডি দেয়া, মানে সর্বনিম্ন দরে
আইআরসিটিসি আইডিদের ব্যবস্থা সবার প্রথম আমাদের অর্গানাইজেশন করেছে। এর আগে হয়তো এক দুজন করেছে, হয়তো, কিন্তু কোনো আলোর দেখা ওনারা দেখাতে পারেননি। আমরাই প্রথম যারা বড় মাত্রায় ইস্টার্ন জোনের মার্কেটে আইআরসিটিসি বিক্রি করতে পেরেছি এবং তাতে আমাদের ভালো ব্যবসাও হচ্ছে। আমরাই প্রথম কোনো অর্গানাইজেশন যারা আপনাদের জন্য মাইক্রোটিমের স্পেশাল অফার নিয়ে এসেছি, তাও রয়নেটের মাইক্রোটিম VM30 দিয়ে। VM30 প্রাইস অনেক বেশি। আমরাই প্রথম কোম্পানি যারা 1500 টাকায় আপনাদেরকে VM30 প্রোভাইড করেছি, সাথে আপনাদেরকে রেগুলার ক্যাশব্যাকও দিয়েছি। অনেকেই ক্যাশব্যাক পাননি, তাদের ক্যাশব্যাক রিঅ্যারেঞ্জমেন্টও আমরাই করেছি, আর কোনো কোম্পানি আর কোনো অর্গানাইজেশন কিন্তু করেনি। রয়নেট মধ্যে ক্যাশব্যাক দেওয়া বন্ধ করে দেয় কিছু একটা সমস্যার জন্য। আমরা আমাদের ব্যবস্থাপনায় সবাইকে ক্যাশব্যাক দেওয়া আবার শুরু করেছি, ক্যাশব্যাক অনেককে দিয়ে দিয়েছি। যারা বাকি আছেন তারা আমাদের যে টিম আছে যারা রয়নেটের কাজ করে, আপনাদের কাছে অবশ্যই টিম কন্ট্যাক্ট আছে, তাদেরকে জানিয়ে দিন যারা যারা পাননি। একমাত্র আমরাই অর্গানাইজেশন যারা কোম্পানি থেকে আপনাকে যেটা বললাম ক্যাশব্যাক আমরা পাননি, আমরা অ্যারেঞ্জ করেছি। আমরাই প্রথম অর্গানাইজেশন যারা রয়নেটের সাপোর্টের জন্য স্পেশাল 3 জন টেলিকলারকে অ্যারেঞ্জ করেছি আমাদের বহরমপুর অফিসে। সেটা বারবার সব ভিডিওতে বলি, যদি দেখার ইচ্ছে থাকে বহরমপুর লালদিঘির পার গিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি আপনাকে অফিস অ্যাড্রেস বা কলিং নাম্বার দিয়ে দিচ্ছি, চলে যান। বহরমপুর লালদিঘির পার গিয়ে কল করলে হবে, একদম ফ্রন্ট এরিয়াতেই আমাদের অফিস। সেখানে 3 জনকে পাবেন টেলিকলিংয়ের জন্য। আপনারা পুরো ওয়েস্ট বেঙ্গলে আর কোনো অর্গানাইজেশনে পাবেন না যারা 3-3টা টেলিকলার লাগিয়েছে রয়নেটকে দেখাশোনা করার জন্য বা রয়নেটের রিটেলার ডিস্ট্রিবিউটারকে দেখাশোনা করার জন্য। ভাবুন আপনি তাহলে কোথায় কাজ করে আপনার প্রয়োজন। আমরাই প্রথম অর্গানাইজেশন যারা নিজের টাকা খরচা করে হরিয়ানা গুরুগ্রামে গিয়ে কোম্পানি সিইওকে নিয়ে, ন্যাশনাল স্টেট হেডকে নিয়ে, প্রোডাক্ট হেডকে নিয়ে আপনাদের জন্য ভিডিও বানিয়েছি। আপনারা রয়নেটের ভিডিও ইস্টার্ন জোনের আর কোনো ইউটিউবারকে দেখান, ঘরে বসে তো ভিডিও আমিও বানাই। আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে নয়, ত্রিপুরায়। আমি এখান থেকে আপনাদের কাছে আসি, আপনাদের কাছ থেকে বাকি জায়গায় যাই আপনাদেরকে দেখানোর জন্য যে আপনাদেরকে কোথায় আমরা কাজ করাচ্ছি, কাদের সাথে কাজ করাচ্ছি। সেটা ইজিপের সময় হয়েছিল। ইজিপের প্রথম শুরু আমিই করি। ইজিপের গিয়ে ভিডিও বানাই, অফিস ভিডিও বানাই, সিইও মিট করি। এটা অন্য স্টেটের ছেলেও কাজ করেছিল, প্রিন্স যে আছে ইউটিউবার সেও করেছিল, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে তার তো এফেক্ট আসবে না, সে তো হিন্দিতে ভিডিও বানিয়েছিল। কিন্তু ইস্টার্ন জোনের জন্য ভিডিও প্রথমবার আমিই বানিয়েছিলাম, আপনাদের সবার জন্য বানিয়েছিলাম এবং সবাইকে বলেছিলাম কাজ শুরু করুন। সবাইকে নিয়ে হোটেল ক্লারিটালিতে 5 স্টার হোটেলে প্রোগ্রামও করেছিলাম, কিন্তু না, সেখানে অনেকেরই প্রবলেম, সেখানে কোম্পানিরও প্রবলেম, অনেক ইউটিউবারের প্রবলেম, যে বিনয় বিশ্বাস হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। বিনয় বিশ্বাস সব খেয়ে নিয়েছে, আমাদেরকে কিছু খেতে দেয়নি। আরে ভাই, খাবার খেয়েছি ওইটা যেটা আমি তৈরি করেছি নিজের হাতে। খাবার সবাইকে তৈরি করতে হবে, তখন গিয়ে বাংলা বুঝবে। হাইরে বাংলা বুঝবো কবে আমরা তখনই বুঝবো যখন আমরা নিজের খাবার নিজে তৈরি করে খাবো। আমি কারো খাবার খাইনি, নিজের মার্কেট নিজে বানিয়েছি, সেখান থেকে খেয়েছি, আজও খাচ্ছি। নিজের পরিশ্রমেরটা, কারো অন্যের হকেরটা না। যার একজন এসে মার্কেটে প্রচার করেছে, আমি হুট করে 2-4টে ভিডিও নিয়ে ঢুকে পড়লাম, কিছু রিটেল আমিও বানিয়ে নিলাম, এখন আর কিছু নাই, জিরো। যাই হোক, এটা বাদ দিলাম। তো আমরাই প্রথম অর্গানাইজেশন যারা সিইওকে নিয়ে নিজের খরচায় ভিডিও বানিয়েছিলাম, মানে নিজে খরচা করে গুরুগ্রাম গিয়েছি, হরিয়ানা গুরুগ্রামে গিয়েছি, ওদের অফিস ভিজিট করেছি, তাদের জন্য সিইও কি বলতে চাইছেন সেই বিষয়গুলো আপনাদের কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছি। আপনারা আর কাউকে ইস্টার্ন জোনে দেখতে পাবেন না। তাহলে এবার বুঝুন, যদি আপনি রয়নেটের ডিস্ট্রিবিউটর হতে চান বা রিটেলার হতে চান, আপনি কার কাছ থেকে হবেন এটাও বুঝতে হবে। সাথে এটাও ভাবুন যে দোকানে দোকানে ঘুরে ভিডিও বানিয়ে নিজের সাবস্ক্রাইবার গেইন যারা করে, আপনি আইডি তাদের কাছ থেকে নেবেন, নাকি আপনাকে ভালো কোম্পানি দেওয়ার জন্য নিজের টাকা খরচা করে কোম্পানি ঘুরে কোম্পানির ব্যবস্থাপনা, কোম্পানির সিইও, কোম্পানির প্রোডাক্টের এদের সম্বন্ধে বোঝানোর চেষ্টা করে তাদের থেকে আইডি নেবেন। এটা সম্পূর্ণ আপনাদের হাতে ছেড়ে দিলাম। যে যারা দোকানে দোকানে ঘুরে ভিডিও বানায়, ভালো জিনিস, দোকানে ঘোরা ভালো জিনিস, দোকানে ঘুরে দোকানের ব্যবস্থাপনা ওরা কিভাবে কাজ করলো তা বোঝায়, খুব ভালো জিনিস। এবার আপনি তাদের থেকেই ভিডিও, তাতে তো আপনার কোনো প্রফিট না, কারণ বোঝার জন্য আপনার কাছে প্রচুর অপশন আছে, কিন্তু আপনি যে জিনিসটা নিয়ে কাজ করেন সেই জিনিসটা নিয়ে কে বোঝাবে, তার কি অবস্থা আছে। ইজিপে যদি আমরা এখানে ভিডিও না বানাতাম, হয়তো আজকে ইজিপে এখানে ডাল পালা শাখা কিছুই খোলা হতো না, আবার হতেও পারতো অন্য কেউ এসে করতো, কিন্তু কেউ তো করেনি। যারাই করেছে কোম্পানির প্রোগ্রামে, কোম্পানির 5th অ্যানিভার্সারি 6th অ্যানিভার্সারিতে গেছে, ভিডিও বানিয়েছে, চলে এসছে। 7th অ্যানিভার্সারি আর খবর নেই, কারণ 7th অ্যানিভার্সারিতে আমরাও ছিলাম না। যাই হোক, শুরুয়াত আমরাই করেছিলাম, রয়নেটেও আমরাই শুরুয়াত করেছি। তো আপনি কাদের কাছ থেকে আইডিয়া নেবেন? যারা দোকান দোকান ঘুরে ওরা কি কি করে, ওদের দোকানদাররা কি বিক্রি করে তা দেখায়, তাদের থেকে আইডিয়া নেবেন?
নাকি যারা আপনাকে যে আইডিটা বিক্রি করে সেই আইডিটা কে বানিয়েছেন, সেই আইডির মালিক কে, সেই কোম্পানির মালিকের কোয়ালিটি কি, তাকে দেখতে কেমন, তার অফিস কেমন, তাদের ব্যবস্থাপনা কি, তাদের স্ট্রংনেস কি, তাদের উইকনেস কি, এগুলো সম্বন্ধে বুঝে তাদের কাছ থেকে আইডি নেবেন। এবার আপনার ইচ্ছা আপনি কার কাছ থেকে আইডি নেবেন। আপনার যদি মনে হয় যে আমি দোকানে দোকানে ঘুরে যারা ভিডিও বানায় তাদের কাছ থেকে আইডি নেব, নিন, কোনো সমস্যা নেই, ভালো তো সবাই এই মার্কেটে, নিতে পারেন। আপনার যদি মনে হয় না, যারা এই প্রোডাক্টের একদম শিকড় পর্যন্ত গিয়ে প্রোডাক্টকে বোঝানোর চেষ্টা করে আমি তাদের কাছ থেকে নেব, তাহলে আপনি আমাদেরকে চুজ করতে পারেন। সেখানে আপনি কাকে নেবেন কাকে নেবেন না সেটা সম্পূর্ণ আপনার বিষয়, কারণ এখানে ছোট বড় কেউ নেই, সবাই নিজের কাজে বড়। যে দোকানে গিয়ে ভিডিও বানায় তার কাজটা তার কাছে উত্তম এবং মহত্বপূর্ণ অনেক বড়। আর যারা আমরা যারা প্রোডাক্টটা কি তার একদম শিকড় পর্যন্ত গিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, তাতে নিজের টাকা যতই খরচা হোক না কেন আমরাও আমাদের কাজে বড়। এবার আপনি কোন বড়কে নিতে চান সেটা সম্পূর্ণ বিষয়, কারণ আপনি কি করতে চান, কিভাবে করতে চান, কিভাবে জিনিসটাকে বুঝতে চান, সেটা সেই বিষয়টা টোটালি আপনার উপর ডিপেন্ড। সেটা আমি বলতে পারি যে আপনি কিন্তু আমার কাছ থেকেই নেবেন। আমি আমার সাইডটা আপনাকে বুঝিয়ে দিলাম যে কেন আপনি আমার কাছ থেকে নেবেন। যদি আমার কথায় আপনি বুঝতে পারেন, আপনার কাছে পজিটিভ মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে রেখেছি, সেখান থেকে নাম্বার উঠিয়ে আপনি আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9556 79996। এখানে হোয়াটসঅ্যাপ করলে সরাসরি আপনি আমার সাথেই কথা বলতে পারবেন, কোনো দিদির সাথে দাদার সাথে আপনাকে কথা বলতে হবে না। আমাদের টেলিকলিং টিম এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল মার্কেটের সবচেয়ে বড় টেলিকলিং টিম। ওয়েস্ট বেঙ্গলের মার্কেটে এইপিএস, এমএটিএম, ডিএমটি এবং রিচার্জ নিয়ে যারা ডিস্ট্রিবিউশন, সুপার ডিস্ট্রিবিউশনে কাজ করে তাদের কারো কাছে আমাদের টিমের মতো বড় টিম কারো কাছে নেই। আমাদের মতো সেট আপ, এটা বড় অহংকার বলছি না, এটা আপনাদের আশীর্বাদ। আপনারা যারা রিটেলার, ডিস্ট্রিবিউটার আমাদের সাথে কাজ করছেন, এটা আপনাদের আশীর্বাদ যে আমরা এই জিনিসটা আপনাদের জন্য করতে পেরেছি। আপনারা শুরু করতে পারেন যে কোনো সময়। আর যেটা বললাম, কোনো দাদা দিদি নয়, ইউটিউব ভিডিওতে আমি আপনার সাথে সরাসরি কথা বলছি, তো যখন প্রথমবার আপনার সাথে আমার কথা হবে সেটা আমার সাথেই আপনার হবে, কোনো দাদা দিদির সাথে আপনাকে কথা বলতে হবে না। প্রথম আমি বলবো, তারপর যারা বলার সে বলবে। আমি আপনার নাম্বার শেয়ার করবো, কারণ হচ্ছে কি ওই দাদা দিদি ভাই স্যার ওরা যদি কোনো দিন আপনাকে সাপোর্ট দিতে ব্যর্থ থাকে বা কোনো জায়গায় লেগেছে আসে, তাহলে অ্যাটলিস্ট আপনার কমপ্লেন করার আর একটা জায়গা থেকে যাবে। আপনি আমাকে তখন আবার ঘুরে এসে জানাতে পারবেন যে স্যার আমি ওই ম্যাডামকে দিয়েছিলাম, আপনি ওই ম্যাডামকে আমার সাথে কানেক্ট করেছিলেন, আমি সাপোর্টটা পাইনি। এটাই সবচেয়ে বড় ইউএসপি আমাদের। এটাই লাস্ট 6 বছর ধরে, 7 বছর ধরে আমরা ধরে রাখার চেষ্টা করছি। এবং অবশ্যই আপনাদের আশীর্বাদ কাম্য। যদি অদ্ভুতপূর্ণ কোনো আচরণ এই ভিডিওর মাধ্যমে দেখতে পান, আমাকে আমার ত্রুটি মার্জনা করবেন। সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।